حامدا ومصليا ومسلما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان علمه البيان সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সকলের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী উপস্থাপনা করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সৃষ্টি করেছেন এই মানুষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা কিছু দেখতে পায় সমস্ত কিছু আল্লাহ এই মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আর এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে একটি নির্ধারিত সময় দিয়েছেন। প্রত্যেকটা মানব জাতিকেই পৃথিবীর জিন্দেগি অতিবাহিত করে আবার আমাদের সকলকেই যেতে হবে। সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মানব জাতিদেরকে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আর রহমান 55 নম্বর সূরার 3 থেকে 4 নম্বর আয়াতে কারীমে আল্লাহ বলছেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষদেরকে আমি বায়ান শিক্ষা দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বলছেন যে ওহে পৃথিবীর মানব গোষ্ঠী, তোমরা কীভাবে আল্লাহকে অস্বীকার করো। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওহে মানব জাতি, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো? তোমরা সবাই ছিলে মৃত্যু, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মৃত্যু থেকে জিন্দা করেছি। সুম্মা ইউমীতুকুম, এরপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তোমাদেরকে মৃত্যু দান করব। সুম্মা ইউহয়ীকুম, আবার সেই মৃত্যু থেকে আমি তোমাদেরকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে অবশ্যই আমাদের সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যেতে হবে। প্রিয় ভাইয়ের আমার, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীতে মানব জাতিকে একটি নির্ধারিত সময় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, যে আমি প্রতি সম্প্রদায়ের একটি নির্ধারিত সময় দিয়েছি। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যে মানুষের যখন যার মৃত্যুর নির্ধারিত দিন তারিখ ধার্য হয়েছে তার থেকে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যথাসময়ে আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 56 নম্বর আয়াতে কারীমা সূরাতুল ওয়াকিয়ার 60 নম্বর আয়াতে কারীমা আল্লাহ বলছেন, নাহনু কদ্দারনা বাইনাকুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি, এই ব্যাপারে আমি আল্লাহ অক্ষম নহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুত এর 57 নম্বর আয়াতে কারীমা আল্লাহ বলছেন, এই আয়াতে কারিমা পৃথিবীর সমস্ত মুসলিম আমরা সকলেই জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমাদের সকলকেই প্রত্যেকটা জানদার প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আর সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ওহে নবী, আপনি বলুন, যদি তোমরা মৃত্যু থেকে পালায়ন করো, মৃত্যু তোমাদের সাথে অবশ্যই মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সুন্দর করে বলছেন 4 নম্বর সূরা নিসার 78 নম্বর আয়াতে কারিমা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে অবশ্যই পাকড়াও করবে, অবশ্যই ধরবে, যদিও তুমি লোহার সিন্ধুকের ভিতরে পলায়ন করো না কেন। কবি ভাই বলছেন, এ মহারোগের চিকিৎসক নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। এই জন্য ভাই ও বোনেরা, আমাদের মৃত্যু আমাদের অতি নিকটে চলে আসতেছে। যার যখন হায়াত শেষ হয়ে যাবে, এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 50 নম্বর সূরাতুল কফের 19 নম্বর আয়াতে কারীমা বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। অবশ্যই মৃত্যুর যন্ত্রণা মহাসত্য, মৃত্যু অবশ্যই আসবে। যালিকা কুনতা মিনহু তাহিদ, যেটা থেকে তোমরা পলায়ন করতেছো, অবশ্যই কখনোই সেটা থেকে পলায়ন করা যাবে না। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলছেন কোরআনুল কারীমের 56 নম্বর সূরাতুল ওয়াকিয়ার 83 নম্বর আয়াতে কারীমা আল্লাহ বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। ওহে যখন মানুষের রূহ করিবুল মওত, যখন রূহটা তার গলার কাছে, কণ্ঠনালীর কাছে চলে আসে, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন,
তখন শুধুমাত্র তোমরা তার দিকে তাকিয়ে থাকতে পারো। পৃথিবীর কোনো মানুষ কেউ কাউকে মৃত্যু থেকে বাঁচাতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ায় যারা জাহান্নামে যাবে তারা মৃত্যুর সময় আফসোস করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 63 নম্বর সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, ওহে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগেই। ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, অচিরেই অতি নিকটেই সেই মৃত্যু যখন তোমাদের কাছে আসবে তখন জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদেরকে একটু সময় দিন। ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, অবশ্যই আমরা নেককার সালেহীন বান্দা হয়ে ফিরে আসব। প্রিয় ভাইয়ের আমার, সেই দিন সেই সুযোগ আর কাউকে দেওয়া হবে না। এজন্য আমরা প্রত্যেকেই মৌতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমরা যেন নেককার ইমানদার মুমিন জান্নাতি বান্দা হয়ে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই মৃত্যুর কথা স্মরণ করে, কবরের কথা চিন্তা করে, দুনিয়ার জিন্দেগিতে ভালো আমল করে জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।